সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য সলিডওয়ার্কস ডিজাইনের নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা এই ডিজাইনটা দেখব। আমরা এখন সলিডওয়ার্কসে যাই। সলিডওয়ার্কসে গিয়ে আমরা প্রথমে সার্কেল আঁকতে হবে। আমাদের এই যে সার্কেল একটা দুইটা দুইটা সার্কেল আমাদের ডাইমেনশন দেওয়া আছে। এই যে একটা ছোট একটা 72 72 72 70 84 দুইটা সার্কেল আমাদের রাখতে হবে। তো সার্কেল নিলাম, সার্কেল নিয়ে দুইটা সার্কেল আঁকলাম। এখন আমরা ডাইমেনশন দিব। ডাইমেনশন 72 72 আর এটা 84 দিলাম। এখন ভিতরে ষড়ভুজটা আঁকবো। ষড়ভুজটা আঁকার আগে আমরা সেন্টার লাইনটা দিয়ে নিই। সেন্টার লাইন দিলাম। এখন আমরা ষড়ভুজটা আঁকি। ষড়ভুজটার ডাইমেনশন দিই, ডাইমেনশন 42 দিলাম। এখন আমাদের এখানে আমাদের এই ষড়ভুজটা 15 ডিগ্রি কোণে একটা সেন্টার লাইন সাথে সেট করতে হবে। তো আমরা এটা কিভাবে করব? আমরা একটা সেন্টার লাইন নেব। সেন্টার লাইন ডাইমেনশন এখান থেকে এটা 15 ডিগ্রি 15। এখন আমরা এই যে এই পয়েন্ট ক্লিক করে কন্ট্রোল সে আবার এই সেন্টার লাইনের উপরে ক্লিক করব। তারপর যেকোনো একটা পয়েন্ট এটা ক্লিক করার পরে দেখুন আমাদের এই যে মার্জিন মিড পয়েন্ট এই যে কনসিডেন্টে ক্লিক করলে দেখেন এটা অটোমেটিক্যালি ওইটা এই সেন্টার লাইন বরাবর হয়েছে। তো এখন আমরা এই যে এটা আঁকবো। এখানে দুইটা সার্কেল আছে। তো এখানে দুইটা আর এই যে এখানটাতে দুইটা, এই চারটা সার্কেল আছে। এখন দেখেন এটা ডাইমেনশন 18 18 এটার রেডিয়াস মানে এটা আছে কোণের মান দেওয়া আছে 18 আর এখানে 36। যেহেতু রেডিয়াস ডাবল থিটা, তো আমরা ডাইমেনশন দিই এটা 18
এবং এটা 36। এখন আমরা ডিস্টেন্স দেব ডিস্টেন্স দেওয়ার আগে আমরা এটা ইকুয়াল করে নিই, যেহেতু এই দুইটার মাপ সেম। এটা সমান ইকুয়াল, তারপর এটা সমান ইকুয়াল। এখন আমরা ডিস্টেন্সটা দিব, এই যে এখান থেকে এতটুকু ডিস্টেন্স আর হাইটটা দিব। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব 62। এখন এখান থেকে এতটুকু হাইট 42। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব 134। এখন আমাদের এটা কমপ্লিট হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে এটা এই যে রেডিয়াসটা আছে এটা আঁকবো, এটা। এখন আমরা এখানে রেডিয়াস অঙ্কন করব। দেখো 3 পয়েন্ট আর্ক নেব, আর্ক নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা রেডিয়াস আঁকি, তারপর এখান থেকে এই পর্যন্ত একটা রেডিয়াস আঁকি। এখন ডাইমেনশন দেই, এটা 120, এটা 50 রেডিয়াস। এখন আমরা যে ভিতরের অংশটা চেঞ্জ করি, এখন আমরা কি করব, এখন একটা ট্যানজেন্ট করব, এটা এবং এটা ট্যানজেন্ট, তারপর এটা এবং এটা ট্যানজেন্ট। আমাদের এই সেটটা কমপ্লিট হয়েছে। তারপর এটা ট্যানজেন্ট এবং এটা ট্যানজেন্ট। দেখেন আমাদের এই সাইডটা কমপ্লিট হয়েছে। এখন আমরা এই যে এই সাইডটা অঙ্কন করব, এটা এবং এটা দুইটা সাইড অঙ্কন করব। তো অঙ্কন করে দেখি, লাইন নিয়ে এখান থেকে এখানে মিলাই, তারপর আবার লাইন নিই, এখান থেকে এখানে মিলাই। এখন ট্রিম, এখন এটা ট্যানজেন্ট, এটা এবং এটা ট্যানজেন্ট। দেখেন আমাদের ড্রয়িংটা এখন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। আমাদের যে ড্রয়িংটা এমন ছিল আর আমাদের এখন ড্রয়িংটা এমন, ঠিক আছে। আমরা এভাবে
খুব সহজে ড্রয়িংগুলো কমপ্লিট করতে পারবেন। ভালো থাকবেন সবাই।